নমস্কার বন্ধুরা, আজকে তো শিবরাত্রি, কালকেও শিবরাত্রি। আপনারা একবার এইভাবে মিষ্টি বানিয়ে খেতে পারেন পুজো দিয়ে আসার পরে। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ গোবিন্দভোগ চাল। চালটাকে খুব ভালো করে ভিজিয়ে রেখে দেবো 2 ঘন্টার জন্যে। 2 ঘন্টা পরে চালটাকে ধুয়ে মিক্সির মধ্যে দিয়ে দেবো 1 কাপ দুধ, 1 কাপ দই, আন্দাজ মতো নারকেল, অল্প একটু চিনি আর একটু কাস্টার্ড পাউডার। ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ বাটার, একটা ইনো, অল্প একটু দুধ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। দুটো বাটি আমি আগের থেকে তেল ব্রাশ করে রেখে দিয়েছিলাম, অল্প অল্প করে দিয়ে দিলাম। আগের থেকে জল দিয়ে দিয়েছিলাম কোনার মধ্যে, জলটা ফুটে গেছে। হাফ লেবু দিয়ে বাটিগুলোকে একটা ঝাঁঝরি থালার মধ্যে সাজিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। 15 মিনিট পর খুলে দেখে নেব খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপরে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। একটা বাটিতে আমি নিয়ে নিলাম 2 চামচ কাস্টার্ড পাউডার ও অল্প একটু দুধ, খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এদিকে দুধটা খুব ভালো করে ফুটে গেছে, দিয়ে দেবো 2টো এলাচ, একটু দিয়ে দেবো চিনি, যে কাস্টার্ড পাউডারটা আমি গুলিয়ে রেখেছিলাম ওপর থেকে দিয়ে দেবো। দুধটা খুব ভালো করে ঘন করে নিতে হবে। খুব ভালো করে ঘন হয়ে গেলে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। এদিকে বাটি থেকে মিষ্টিগুলো খুব ভালোভাবে ছেড়ে গেছে। যে দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম অল্প অল্প মধ্যে দিয়ে দেবো। সবকটা বাটিতে যখন দেয়া হয়ে যাবে, কিছুটা বাদাম আমি আগের থেকে কুচিয়ে রেখেছিলাম ওপর থেকে সাজিয়ে দেবো। তারপরে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। এটা ঠান্ডা খেলেই কিন্তু বেশি ভালো লাগবে। রেডি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের চালের মিষ্টি। আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন।